নারে তাকবীর। হে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম। আপনারা আওয়াজটা আমাকে দিতে পারেন নাই। এদিকে ঠিকঠাক, এইদিকে ঠিকঠাক। ওই ডানের ভাইয়েরা তওবা করে আসছে, হুজুর যাই বলে যাক, কিয়ামত হয়ে গেল আমাদের জবান খুলবে না। দেখা যাক। আপনারা খেয়াল করবেন যে স্লোগানটা দিবে না তার ভিতরে দেশপ্রেম কম আছে, কারণ আমাদের প্রত্যেকটা কথার সাথে আমাদের দেশপ্রেম লুকিয়ে আছে, ঠিক কিনা বলে? এ দিল্লি না ঢাকা, এ গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। এ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই কবরে, এখনই কেন বাহিরে? নারে তাকবীর। আপনারা কি রাগ করলেন? আমি কি একটা কথা ভুলভাল বলেছি ভাইজান? আয় আল্লাহ, তুমি আমাদের আগামী বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ হিসেবে কবুল করো, পড়ে না আমিন। আমি একটা কথা না বলে পারছি না। ওই রাস্তা দিয়ে যখন ঢুকছিলাম, আমার কেন যেন মনে হচ্ছিল আজকে মুরইলবাসীর জন্য একটা ঈদের দিন মনে হচ্ছে, তাই না ভাইজান? এত সুন্দর করে লাইটিং করেছে, এত সুন্দর করে সাজিয়েছে আমাদের সোহাগ ভাই। আমি দোয়া করি আল্লাহ যেন সোহাগ ভাইকে ইসলামের সৈনিক হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়, পড়েন সবাই আমিন। সোহাগ ভাই এরকম মাহফিল করো মুরইলবাসী, আমরা চাই না সবাই? আপনাদের চাওয়ার মধ্যে তো চাওয়ার আওয়াজটা পাইলাম না, চাই না আমরা সবাই? সোহাগ ভাই আমাকে এই বছর নিয়ে এসেছে, আপনারা যদি সোহাগ ভাইয়ের জন্য দোয়া করেন, আমাদের নূর মোহাম্মদ ভাইও এখানে আছে, ইনশাআল্লাহ আমাদের সোহাগ ভাই আগামী বছর ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকেও নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় সোহাগ ভাইকে যেন সেই তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমি দোয়া করি আল্লাহ, আজ তুমি আমাদের সবাইকে যেমন কোরআনের বাগানে একসাথে বসার তৌফিক দিয়েছো, আয় আল্লাহ আমাদের সবাইকে আজকের মতো তুমি জান্নাতুল ফেরদাউসেও একসাথে বসার তৌফিক দিও, পড়ে না আমিন। বগুড়ায় 2-3টা মাহফিল হাতে গোনায় দেখেছি, অত্যন্ত চমৎকার আয়োজন, এবং তার ভিতরে আজকের মাহফিলটা অনেক চমৎকার। কিছু মাহফিলে বগুড়াতে আমার ধাক্কাধাক্কির খুব বাজে অভিজ্ঞতা আছে, মানে জামা যায় একদিকে, বোতাম খুলে যায় আর একদিকে, জুতা যায় আর একদিকে। আপনাদের বগুড়ার মাহফিলে ধাক্কা খেয়ে আমার আইফোন বা ফোন আমার পড়ে গেছিল, হারায় গেছিল, দেখেন নাই মনে হয় আপনারা কেউ, বা আপনারা দেখেছেন সবাই? তো বগুড়ার মানুষ আসলে মানুষকে ভালোবাসতে পারে। অনেকে বগুড়াকে নিয়ে বদনাম করে একটাই কারণ, যে বগুড়ার মানুষের জিহ্বাটা কাটা, যা বলবে কাট টু কাট কথা। আই লাভ ইউ হলে আই লাভ ইউ, আই হেট ইউ হলে আই হেট ইউ। মুনাফিকি স্বভাব বগুড়ার মানুষের মধ্যে নাই বগুড়ার ভাইরা, তাই না বলেন? এই জন্য বগুড়ার নাম শুনলে অনেকের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এই জন্য আমরা আর কোনো কথা না বাড়িয়ে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো আজকে। অনেকের গায়ে আমার কিছু কথা লাগতে পারে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি আসিফ হুজুর, একজন দ্বীনের ছোট্ট দায়ী বা খাদেম, হক কথা বলতে আমি কারোর সাথে কোনো আপোষ করতে পারবো না বগুড়ার ভাইরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. بولنا الله أكبر. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব দিয়েছি
মানব জীবনে যা দরকার এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। আজকে আমি যদিও বা একটি নির্দিষ্ট আয়াতের তাফসীর থেকে শুরু করব, তবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি তার জীবনের সর্বশেষ মাহফিল তিনি বগুড়ায় যেটা করে গেছিলেন, আমি কালকে বসে বসে ওয়াজটা শুনছিলাম। আহা, কলিজা আমার জুড়ায় গেল। এত সুন্দর ওয়াজ একটা মানুষ কেমনে করতে পারে, এত মারাত্মক মারাত্মক কথা। আর আমি দেখলাম বগুড়ার মানুষগুলো চাতক পাখির মতো আল্লামা সাঈদীর দিকে তাকায় আছে। ওয়াজ চলছে তো চলছে, চলছে তো চলছে। আমার কেন যেন মনে হলো বগুড়ার মাহফিলে যদি আল্লামা সাঈদী ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ করতেন, বগুড়ার লোক কেউ উঠে বাসায় যেত না। আমার এত চমৎকার তার কথা। উনি বললেন যে উনি একটা সবাইকে প্রশ্ন করলেন, এই প্রশ্নটা আমিও করতে চাই। এই বগুড়াবাসী, এই কোরআনে যে সব কিছু আছে, এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? এটা তো বগুড়ার সাউন্ড হইল না। আর একবার, এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমার আপনার আছে? আচ্ছা, আগামীকাল সকালবেলা যদি আপনার বাসায় ডিসি অফিস থেকে একটা চিঠি আসে, আল্লামা সাঈদী বলছেন, খেয়াল করেন, চিঠির ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। আপনি আসলে বাঙালি হওয়ার জন্য আপনি ইংরেজি ভাষার অর্থটা বোঝেন না। এখন সকালবেলা চিঠি আসলো কই থেকে জানতে পারলেন? এটা হচ্ছে বগুড়া জজ কোর্টের চিঠি, হাইকোর্টের চিঠি, অথবা ডিসি অফিসের চিঠি। এখন যেহেতু এটা ইংরেজি ভাষায় লেখা আছে, যতক্ষণ পর্যন্ত আপনি এটার অর্থ না বুঝবেন, নূর মোহাম্মদ ভাই, ঘুম আসবে? চিঠি না পড়লে, অর্থ না বুঝলে কারো ঘুম আসবে না। কারণ কি? কারণ কি লেখা আছে? এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি আমার সমস্ত সম্পত্তি নিলামে তুলবার চিঠি? বোঝার জন্য আমি দৌড় দিব ওই লোকের কাছে যে ইংরেজি ভাষাটা বোঝে। যতক্ষণ পর্যন্ত আপনি অর্থ না বুঝবেন, আপনার ঘুম হারাম হয়ে যাবে। আল্লামা সাঈদী বললেন, একটা সামান্য ডিসি অফিসের চিঠি আসার পরে তোমার ঘুমটা হারাম হয়ে গেল। তুমি যতক্ষণ অর্থ না জানার ট্রাই করলা, তোমার ঘুমটা আসলো না। আরে একটা চিঠি, সামান্য ডিসি অফিসের চিঠি, এটা পাওয়ার পরে যদি তোমার ঘুমটা হারাম হয়ে যায়, এত বড় জমিনটার মালিক, এত বড় আকাশটার মালিক, তোমার মালিক, আমার মালিক, আমাদের আল্লাহ একটা চিঠি দিলেন, চিঠির নামটা আল কোরআন। এত বছর পেরিয়ে গেল, বয়স 25 হয়ে গেল, 30 হয়ে গেল, 50 হয়ে গেল, কোরআনে আল্লাহ কি বললেন, এই চিঠিতে আল্লাহ কি নাজিল করলেন, আজ অব্দি জানার আগ্রহ তোমার মধ্যে তৈরি হলো না। আগ্রহ তৈরি হলো না। আমি যদি জিজ্ঞেস করি, রাগ করবেন না, আমি জানি এটা লজ্জার বিষয়, তবু আমি কাউকে হাত তুলতে বলছি না। আমি যদি বলি আজকে বুধবার ফজরের নামাজের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছেন, হাত কিন্তু খুবই কম উঠবে। আমি জিজ্ঞেস করব না। আচ্ছা, হাত যদি 20টা উঠে, কথার কথা, এমপি সাহেবরাও হাত তুলেন যে হুজুর আমিও আজকে ফজরের পরে কোরআন তেলাওয়াত করেছি। আমি যদি জিজ্ঞেস করি কোরআন তেলাওয়াত তো করলেন 20 জন, কিন্তু অর্থ কয়জন বুঝেছেন, দেখবেন হাতটা কমে যাবে। আমি যদি বলি অর্থ বুঝেছেন 10 জন, আমল করেছেন কয়জন, দেখবেন হাতটা আরো কমে যাবে। আমি যদি বলি আমল করেছেন মাত্র 5 জন, কিন্তু কোরআন দিয়ে পুরো দেশটা চলবে, রাষ্ট্রে কোরআন যাবে, পার্লামেন্টে কোরআন যাবে, এটার জন্য আমল করেছেন কয়জন, দেখবেন হাতটা কমতে কমতে 0 হয়ে যাবে। বাস্তব কথা। আপনাদের বগুড়ার একটা মাহফিলে আমি জাস্ট একটা কথা বলেছিলাম যে আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়। আমি বলেছিলাম আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। একজন প্রিয় ভাই আমাকে বললেন, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আমি আসিফ হুজুর, টু বি অনেস্ট উইথ ইউ, আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আমি কোনো রাজনীতির সাথে আপাতত জড়িত নই। আমি একজন আম জনতা, আই এম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি সেই দিন আমার মাইক্রোফোনটাকে উঁচু করে দাঁড়িয়ে বলেছিলাম,
যে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা কোনো ব্যক্তির দাবি নয়, এটা কোনো দলের দাবি নয়। কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের পরিচয়ের দাবি। যুবক ভাইরা ঠিক কিনা বলে? তো আমরা যখন মাঝে মাঝে বলি কোরআন দিয়ে দেশ চলবে, অনেকে আমাদেরকে বিভিন্নভাবে ছোট করে বলে, হুজুর কোরআনে ওইসব নাই, বাদ দেন আপনারা, এসব দিয়ে কথা বললেন না। আমি আজকে বোঝাবো কোরআনে আসলে সব কিছু আছে না নাই। আমি বোঝাতে চাই, আপনারা কি শুনতে চান না? এদিকে আওয়াজ বেশি, বামে আওয়াজ পাইলাম না। আপনারা বুঝতে চান না সবাই? আসুন আমরা কোরআনের সাথে কথা বলা শুরু করে দেই। গল্প করব কোরআনের সাথে, কোরআনের সঙ্গে আমরা ডিসকাশন করব। যুবকরা খুবই ইয়াং এখানে দেখতে পাচ্ছি, বলো সবাই ডিসকাশন, বলো আলোচনা করব, কথা বলবো, জানবো কোরআনের ভিতরে আসলেই সব কিছু আছে কিনা। আর হ্যাঁ, একটা কথা বলে দেই, কোরআনের সঙ্গে যখন গল্প করব, আলাপ করব, জিজ্ঞাসা করব, যদি কেউ একজন উঠে যায়, বুঝে যাবেন হক কথা তার গায়ে লেগে গেছে। আর আমার কথা আমার সামনে যারা বসে আছে, এরা আসিফ হুজুরের জন্য নয়, তাফসীর শুনবার জন্য এই মাহফিলে এসেছে, ঠিক কিনা বলে? কোরআনকে আমার প্রথম প্রশ্ন, কোরআন আমাকে বলো পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? এর জবাব এই কোরআনে আছে না নাই? ভাই ওয়াজটা কোটি কোটি মানুষ দেখবে, এত আওয়াজ দিলে তো জমবে না। বলেন সবাই, এই জবাব কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, রাদার it's a glorious Quran preserved in tabled। আল্লাহ বলছেন এই কিতাবটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবার পূর্বে আরশে আজিমে আমার লৌহে মাহফুজে সংরক্ষণ করে আল কোরআনকে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলাম না। আচ্ছা, তার মানে দুনিয়াতে আসার পূর্বে তুমি ছিলে লৌহে মাহফুজে। আচ্ছা কোরআন, তুমি বলো তো তোমাকে নাজিলটা কে করলো? আমাকে জবাব দাও তো, এই জবাব কোরআনে আছে না নাই? কোরআন বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই জমিন এবং এই আকাশ যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে নাজিল করেছেন। বলেন তো সেই রব কে? আল্লাহ আমার রব। গাইতে লজ্জা পাইলেন, আমি বুঝলাম যেটা। আরেকবার গান, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই, পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বগুড়াবাসী, আমাদের রব একজন, তিনি কে? ও আচ্ছা, তার মানে তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আচ্ছা ঠিক আছে, কোরআন তুমি আমাকে বলো তো তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? এর জবাবও কোরআনে আছে না নাই? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, বিলিভ ইন whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam। ঈমান আনো সেই বাণীর উপরে যে বাণীটা আল্লাহ তাআলা তার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। আচ্ছা, দ্যাট মিন্স তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছে, তাই না? ইয়েস, আমি তোমাদের নবীর উপরে নাজিল হয়েছে। আচ্ছা কোরআন, তুমি যখন পৃথিবীতে আসলে ওইটা কোন মাস ছিল? তারও জবাব কোরআনে আছে না? মরে গেছেন আপনারা, আছে না? সবাই বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস তথা রমজান মাসে নাজিল করেছি। ও আচ্ছা, রমজান মাস, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি যখন নাজিল হয়েছিলে, মাস তো রমজান তা বুঝলাম,
দিনে নাজিল হয়েছিলে না রাতে নাজিল হয়েছে? তার জবাব কোরআনে আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। I have sent this Quran on a blessed night. এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এক মহা পবিত্র রজনীতে। সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এবার আমি যেই প্রশ্নের দিকে যাব, বলেছিলাম আগেই সব কথা সহ্য হবে না, আমি সেই দিকে যাওয়া এখন স্টার্ট করছি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, লাইভ এক্সাম্পল। এই হুডিওয়ালা ভাইজান দাঁড়ান তো। আপনি 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 না, ভয় নাই, আমি কথা বলবো, ভালোবাসার কথা। আচ্ছা, তুমি দাঁড়িয়েছো, তোমার নাম কি? আব্দুল আলিম। আপনি দেখবেন যে কত সুন্দর করে আমাকে জবাব দেয়। আমি ওকে কিছু প্রশ্ন করছি, ও জবাব দিবে, ওর জবাবের মধ্যে আমার ওয়াস্তা লুকায় আছে। আমাকে আগে একটু বলেন, আমার আব্দুল আলিম ভাইকে দেখা যায় না? আপনার একটু কথা বললে ভালো হয়, দেখা যায় না? আচ্ছা, ও ভিডিও করছে, করুক করুক, সমস্যা নাই। আচ্ছা আব্দুল আলিম ভাই, আপনি এই মাহফিলে কেন এসেছেন বলেন তো, আপনার উদ্দেশ্য বলেন। হ্যাঁ, ওয়াজ শোনার জন্য এসেছে। এখন ওকে যদি আমি বলতাম, এই আব্দুল আলিম তুমি কেন এসেছো, ও যদি বলতো জানি না, ওই পেছন থেকে বলতো এই শালাকে মারতো ধরে। কেন? ও এসেছে, ওর উদ্দেশ্য জানে না। তার মানে যে যেখানে যাবে, আমি কিন্তু হাসির জন্য বলি নাই, আই এম টু সিরিয়াস, যে যেখানে যাবে তার সেখানে যাওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আব্দুল আলিম বসে পড়ো। এবার কোরআন, তুমি যে আমাদের কাছে এসেছো, নাজিল হয়েছো, তোমার মিশনটা কি, তোমার ভিশনটা কি, তোমার উদ্দেশ্যটা কি, আমাকে বলো। কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind. এই তোর বউ পাবি না, এই নতুন 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 চিন্তা করো, আধা ঘন্টা যাবত ওয়াজ শুরু করেছি, একজনও ওঠে না। এই তুই জীবনেও বউ খুঁজে পাবি না বেটা, ধরো বেটা। এই ওখানে আস, যাও যাও, ওখানে যাও, ওখানে যাও, আরে পাঠাও তো, যাও যাও। কত বড় সাহস, চিন্তা করেন। আমি আয়াত তেলাওয়াত করতেছি, লাভ দিয়ে ওই দিক গেছে বেটা। যার বাড়িতে বউ নাই তার তো যাওয়ার কোনো প্রশ্নই নাই। যুবক ভাইরা, I have sent this Quran to lead the mankind out of darkness into the light. আমি কোরআনটা নাজিল করেছি আমার একটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্য কে বলছে? এ ভাই মরার মতো উত্তর দিয়ে না, বলেন কে বলছে? আল্লাহ বলছে। এই কোরআনটা কেন দিয়েছি তোমরা জানো? কোরআনটা আমি আল্লাহ এই জন্য দিয়েছি যাতে করে জাহান্নামী মানুষগুলোকে আমার নবীর কোরআন দিয়ে জান্নাতি মানুষ বানাতে পারে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আচ্ছা, আপনাদের কাছে যদি পকেট চেক করা হয়, কারো ফোনের নাম হবে ভিভো, কারোটা হবে ওপো, কারোটা হবে রিয়েলমি, কারোটা হবে আইফোন। আমার কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আপনারা একটু বললে ভালো হয়, কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন। আমি যদি বলি যে ভাই তুমি আইফোন ইউজ করো কেন, লাভটা কি? বলবে হুজুর আইফোনটা খুবই স্মুথ কাজ করে। আচ্ছা তুমি রিয়েলমি ইউজ করো কেন? বলছে হুজুর গেম খেলা যায় ভালো করে। আচ্ছা বাবা তুমি যে এই যে তোমার ওপ্পো ফোনটা নিয়েছো কেন নিয়েছো? বলছে হুজুর এই ফোনটা পানিতে পড়ে গেলে ভিজে গেলেও নষ্ট হয়ে যায় না, এটা হচ্ছে আমার লাভ। আচ্ছা কোরআন আমরা যে তোমারে ব্যবহার করব রাষ্ট্রে, জগতে, পার্লামেন্টে, সমাজ ব্যবস্থায়, অর্থনীতিতে, সব জায়গায় তোমাকে যে মানবো, এটা মানলে লাভ কি হবে? লাভটা আমাকে বলো। কোরআন তার জবাব দিচ্ছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে তুমি আমারে মানলে তোমার লাভ হচ্ছে দুইটা। বলেন সবাই কয়টা? একটা যখন বলবো লাভ, আপনারা চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন, আগে আমাকে বলতে দেন। কোরআন বলছে তুমি যদি আমাকে মানতে পারো, নিতে পারো তোমার জীবনে,
তোমার লাইফে টেনশন ভয় বলতে আর কিছুই বাকি থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, অনেকেই বলে যে পার্লামেন্টে যদি কোরআন যায় তাহলে নাকি দেশটা ভালো করে চলবে না। আমি কি বলবো? না, আপনাদের সাপোর্ট পাচ্ছি না, দূর কই আসলাম। আবারও বলেন, বলবো? আচ্ছা, কোরআনকে যদি আমি পার্লামেন্টে নিয়ে যাই, কোরআন তুমি আমাকে বগুড়ার এই মাটিতে বিএনপি ভাইদের সামনে, জামাতের ভাইদের সামনে, সবার সামনে এমন কিছু নিয়ম বলে দাও যে নিয়মটা পার্লামেন্টে পাশ হলে কোনো বেইনসাফের বাংলাদেশ থাকবে না। এর জবাব কি কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আজকে তো খালি ওয়াজ করতে মন চাচ্ছে, কি করব আপনারা আমারে কোন? বলবো বলবো? এক নাম্বার নিয়মে যে আমাদের নূর মোহাম্মদ ভাই, আর একজন কই, উনি এই যে উনি, এনারা সবাই আমার কথা আজকে শুনে যাবেন। দেখেন আমি কি বলি। এক নাম্বার পয়েন্ট, কোরআন বলছে যে যার যোগ্য, গিভ পিপল ব্যাক হোয়াট দে ডিজার্ভ, যে যার যোগ্য তাকে তা দিয়ে দাও। দুই নাম্বার, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, স্বজন প্রীতি নয় ইনসাফ ভিত্তিক বিচার করবা। কথা ঠিক আছে কিনা বলেন? এই যে ভাইজান, এই যে ভাই, এই যে ভাইজান, দাঁড়ান তো ভাইজান, না ধমক দিব না, আগেই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভয় পায়, আমি মাঝে মাঝে দাঁড়াতে বললে ভয় পায়। আপনার নাম কি বলেন? মিনহাজ। এবার একটু জবাব দেন, মিনহাজ ভাইকে দেখা যায়? মানে আমি চাই না যে ওয়াজ খালি বলে চলে গেলাম আপনারা বুঝতে পারলেন না, সেই ওয়াজ আমি চাই না। আমি চাই আমিও বুঝবো, একটা পিচ্চি বাচ্চা যে মাহফিলে আসছে সেও বুঝবে। এটার নামই তো ওয়াজ বগুড়ার ভাইরা, তাই না বলেন সবাই আপনারা? মনে করেন মিনহাজ হচ্ছে মোড়ইলের পাতি নেতা। পাতি নেতা মানে বুঝেন আপনারা? মানে আছে কম দেখায় বেশি, ক্ষমতা কম দাপট বেশি, এরকম কিছু লোক আছে না? তো মিনহাজের আমি যে বলেছি পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, তো মিনহাজের কথাটা পছন্দ হয় নাই। তো আমি যখন গাড়িতে গিয়ে উঠবো বলছে কি, হুজুর হুজুর খুব সাহস বেড়ে গেছে আপনারা, কোরআন দিয়ে দেশ চলবে তাই না? খালি আপনি মুরইল রোডে ওঠেন, আপনাকে আমি আজকে দেখে নিব। ধমক দিয়েছে আমাকে, বলছে এর বাড়ি কোথায় রে, মার তোকে ধরে। আমি দিয়েছি একটা ঘুষি মিনহাজের এই গাল বরাবর। মিনহাজও খেপে গেছে, আমাকেও দিয়েছে একটা ঘুষি, মেজাজ হারাই গেছে আমার। আমি বললাম, ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা বিশাল বড় রামদা আছে, রামদাটা বের করেন। আর রামদা নাই রে ভাই, বোঝাবার স্বার্থে বলছি। রামদাটা বের করে নিয়ে আমার হাতে দিয়েছে। আমি খেপে ওর ডান পায়ে দিয়েছি একটা কোপ, এক কোপে ওর ডান পাটা কেটে গেছে, একদম কেটে গেছে। মুরব্বী যুবক ভাইয়ারা মনোযোগ দেন, আমি মজার জন্য বলছি না, আমি মজার জন্য বলছি না। আমার ডান পা যখন আমি কেটে দিলাম এক কোপ দিয়ে ওকে, আমাকে নূর মোহাম্মদ ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন, আমার ভালোবাসার ভাইয়ারা সব গিয়ে আমাকে ধরছে, সোহাগ ভাইও ধরছে। আরে হুজুরকে ধর, হুজুরকে 14 শিকের ভাত খাওয়াইতে হবে, কারণ হলো হুজুর ডান পা কেটে দিয়েছে। এখন আমাকে জেলখানায় ভরার পরে আগামী সপ্তাহের মঙ্গলবারে আমাকে বগুড়ার জেলা আদালতে তোলা হয়েছে বিচার করবার জন্য। এখন আমার যে বিচার করবে, কি দিয়ে বিচার করবে? আল কোরআন তো পার্লামেন্টে নেই। এখন বিচার হবে বাংলাদেশের যেই ল আছে, আইন, সেই আইনে বিচার করা হলো। আসিফ হুজুর যেহেতু মুরইল মাহফিলে গিয়ে একজন যুবকের ডান পা কেটে দিয়েছে, আসিফ হুজুরের বিচার হলো 3 লাখ টাকা জরিমানা এবং 5 বছরের জেল। এবার দেখা যাক মুরইলবাসী বেঁচে আছে না মরে গেছে। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? आवाज यार मैंने सुना नहीं और भी जोर से कहना होगा। কয় লাখ? 3 লাখ টাকা জরিমানা আর 5 বছরের জেল, এইটা হলো আমার শাস্তি। এখন এই যে শাস্তি আপনি আমাকে দিলেন, এটা কি ইনসাফ ভিত্তিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা কথার কথা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে মিনহাজের ডান পা যে আমি কেটে দিলাম ওইটা দেন,
আর দাড়িপাল্লার বাম দিকে 3 লাখ টাকার 5 বছরের জেলটা রাখেন। এবার আদম দিঘির ভাইদের কাছে, মুরুইলের ভাইদের কাছে বিনয়ের সাথে আমার প্রশ্ন, আমি আবারও বলছি আল্লাহর কসম, আমি কোনো দলের লোক না, আমাকে জবাব দেন। দাড়িপাল্লার ডান দিকে মিনহাজের ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 3 লাখ টাকার 5 বছরের জেল। এটা যদি আমি কিয়ামত পর্যন্ত টানতে থাকি, যতই টানি না কেন সমান সমান কি হবে? ডানে আওয়াজ পেলাম, বামে আওয়াজ পাইলাম না, সমান সমান কি হবে? মনে করেন আমি জেল দিলাম 10 বছর, টাকা দিলাম 5 লাখ, আবার টান দেন, তাও কি সমান সমান হবে? সমান সমান যদি দুইটাকে করতে চান, আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কিন্তু কেমন করে করতে হবে? আমি তো শুধু চাপার জোরে বোঝাবো না, আমি তো আল কোরআনের দলিল দিয়ে বুঝাই দিব। কোরআন তার জবাব দিচ্ছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কোরআন বলছে, যে তোমার চোখ তুলে নিবে তুমি নাও, যে তোমার কান কাটবে তুমি তার কান কেটে নাও, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে নাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার দাড়িপাল্লাটা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে মিনহাজের ডান পাটা দেন, আর জজ কোর্টে বলেন বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। বিচারক বলবে কোনো কথা নাই, আসিফ হুজুর ডান পা কেটেছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে মিনহাজের ডান পাটা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে দেন। এবার টান দেন, দেখেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এ কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবে, আর কোরআনকে যে মাইনাস করবে সেই তো দুর্নীতি করবার সুযোগ খুঁজে পেয়ে যায়। বগুড়ার ভাইয়েরা আমার, আর একটা এক্সাম্পল দিব, লাইভ এক্সাম্পল। নূর ভাই আপনি একটু আমার কাছে আসেন, আমি কিন্তু সবাইকে ভালোবাসি। নূর মোহাম্মদ ভাইকে আমি রাখলাম কারণ উনি একটু যুবক টাইপের। এদিকে আসেন, আমি দাঁড়ান, আপনি আমার কাছে দাঁড়ান। এই যে নূর মোহাম্মদ ভাইকে দেখা যায়, এই যে কথা কয় না, দেখা যায়। নূর মোহাম্মদ ভাই উনি একজন এমপি পদপ্রার্থী, এখানে আর একজন আছেন আমার ওস্তাদ সমতুল্য, উনিও এমপি পদপ্রার্থী। ওস্তাদের মতো যেহেতু, তাই সাহসটা পেলাম না। নূর ভাই হচ্ছে একজন এমপি বগুড়ার, কথার কথা। আমি কিন্তু ভোট চাচ্ছি না, আমি এক্সাম্পল দিচ্ছি। নূর মোহাম্মদ ভাই বগুড়ার কি ভাইজান? এমপি। ওনার ছেলে একটা অন্যায় করেছে, আর আমি আসিফ হুজুর একজন রিক্সাওয়ালার ছেলে। কার ছেলে? আপনারা মনে হয় বলতে লজ্জা পাচ্ছেন, রিক্সাওয়ালার ছেলে। আরে বেটা, আমি যদি রিক্সাওয়ালার ছেলে হই এটা তো গর্বের বিষয়। আমার বাপ তো ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, আমার বাপ তো বাটপারি দুর্নীতি সুদ ঘুষ খায় না। এখন আমিও একজন রিক্সাওয়ালার ছেলে, আমিও সেম অন্যায়টা করলাম। আমার যে বিচারটা করতে হবে, এমপির ছেলেরও সেম বিচার করতে হবে। আমার বেলায় আইন চলবে 100-তে 100, আর এমপির ছেলেকে ক্ষমতার জোর দিয়ে ছেড়ে দিবা, এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। নূর মোহাম্মদ ভাই বসেন, আমার কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, এবার আমাকে দিয়ে উদাহরণ দিয়ে, আমি একজন এমপি, এবার তো রাগ করবেন মনে হয়। আমি একজন এমপি বগুড়া, মনে করেন এই বগুড়ায় কিছু ব্রিজ আছে না? আচ্ছা, আরো সহজে বোঝাই, বগুড়ায় কি আমাদের হাইওয়ে রোড আছে না? আচ্ছা, আপনারা মনে ভাবতেছেন হুজুর মনে হয় এমপি হয়েই যাবে না। আমি উদাহরণ দিচ্ছি, এই যে মুরইল যে হাইওয়ে রোডটা একদম নওগাঁ রাজশাহী সব যাওয়া যাবে। মনে করেন এই রাস্তাটা ভেঙে গেল, কথা বোঝার চেষ্টা করবে, ভেঙে গেল। এখন আমি পার্লামেন্টে
দাবি করলাম আমার রাস্তা ঠিক করার জন্য আমাকে 10 কোটি টাকা বাজেট দেওয়া লাগবে। কথার কথা। এখন বাজেট যদি আমি 10 পাই কিংবা 20 কোটি পাই, দেখবেন বেশিরভাগ জায়গায় কি হয়, সরকার থেকে বাজেট আসে 20 কোটি 15 কোটি আগেই মেরে খাওয়া শেষ। আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? বলে কারা খায়? এমপি নিজেও খায়, এমপির চামচারাও খায়, বগুড়ার ভাইরা বলো। এখন আমি যদি আল কোরআন দিয়ে রাজনীতি করি, কোরআন আমাকে কি বলছে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যখন বগুড়ার মুরইলের আদমদিঘির রোড ঠিক করবা, কোথায় তোমার ইট লাগলো, কোথায় তোমার খোয়া লাগলো, কোথায় তোমার সিমেন্ট লাগলো, কোথায় তোমার বালু লাগলো, মিস্ত্রির বিল কি, লেবারের বিল কি, কোথায় কয় টাকা, কোথায় কয় বস্তা, যত টাকা যেভাবে হিসাব হয়েছে, খরচ হয়েছে, প্রত্যেকটার পাই টু পাই হিসাব জনগণের কাছে বুঝায় দেওয়া, রাষ্ট্রের কাছে বুঝায় দেওয়া, এটার নামই আল্লাহর কোরআনের রাজনীতি। এবার এমপি সাহেবকে বলেন, এমপি সাহেব রাস্তা যে বানালেন হিসাবটা কোথায়? হিসাব দেন। যদি এমপি হিসাব দিতে পারে, হি ইজ দ্য লিডার। আর যদি এমপি বলে হিসাব আমার কাছে নাই, ওই এমপি হওয়ার যোগ্যতা রাখে না। একদম সোজা বাংলা কথা। আমার এমপি সাহেব টাকা মেরে খাবে আর তাকে আমি চামচামিগিরি করব, এটা আমার তার কোনো সম্ভব হতে পারে না। যুবক ভাড়া ঠিক কিনা বলো? এবার আসেন যুবকদের বিয়ে নিয়ে একটা কথা বলি। মুরব্বী আপনারা খারাপ দিকে নিয়ে না, আমি ভালোর জন্যই বললাম। এই তোমাদের বউ নাই কার কার, তারা একটু হাত তোলো। আপনাদের কারো বউ নাই? এখানে আব্দুল মহিদ তালুকদার বিএনপি প্রার্থী, মোহাম্মদ আবু তাহের জামাত ইসলাম প্রার্থী, তৌহিদুল ইসলাম বাংলাদেশ খেলাফতে মজলিস মনে হয়, তাই না? আপনারা মিয়া পার্লামেন্টে যাওয়ার আগে লিখে দিবেন, ভোটের আগে, আমাকে যদি ভোট দিয়ে জিতাই দিতে পারো, কারো বউ বাড়ি ছাড়া বাড়ি হবে না। প্রত্যেকটা বাড়িতে বউয়ের দরকার। যুবক ভাইরা ঠিক কিনা বলো? অনেক মায়েরা এসেছে, আমি কোনো উল্টাপাল্টা কথা বলতে চাই না। আসলে আজকালকার মেয়েরা বিয়ের সময় আসলে চরিত্র দেখতে যায় না, টাকা দেখে বিয়ে করে। বলে আর কি বলবো, দুঃখের কথা, অনেক মেয়ে আছে দেখবা টাকা পাইলে ভুড়িওয়ালা টাকলা মাকলা কিছুই দেখে না, বুড়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। বলো এরকম মেয়ে নাই? আচ্ছা তোমরা, আমি একটু মাইকটা হটাচ্ছি, মুরব্বীরাও বলবেন, আমি যে দাড়িটা রেখেছি আমার মুখে, একটু সবাই এক নজর, আমি এতক্ষণ দেখতে বলি নাই, এবার দেখেন আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? এই যে কথা কয় না, আনস্মার্ট লাগতেছে? আমাকে দেখে কি অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবেন বিয়ের সময় দাড়িওয়ালা দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়, আছে না? আপনারা একটু আমার কথা বোঝার চেষ্টা করবেন। আমি জানি আমার এই কথায় এখন সবাই হাসবে, তাও কি করব, বলতে তো আমাকে হবেই। যেই মেয়েদের দাড়িওয়ালা দেখলে পছন্দ হয় না, এদেরকে ধরে এনে বিটিএস এর হিজড়ার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া লাগবে। আরে যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ হয় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। কোরআন বলছে, ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমরা যদি গরিব থাকো, কথাকে বলে না, আই এম নট মেকিং ফান হিয়ার, ওকে? একদম কথা বলবো না। শোনো ভাই, আমার একটা কথা বলি, মজার জায়গায় মজা, ঠিক আছে, কিন্তু আমি তো এখন কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আচ্ছা আমি যে মজা করি মাঝে মাঝে, আপনারা ফেসবুকে দেখেছেন না? আচ্ছা আমি তো ওয়াজ করছি একদম কাটায় 10:30 to 11:30, 1 ঘন্টা। আমি এখানে কয়টা মজা করেছি আপনারা বলেন? সমস্যা কোথায় আমি বলি? এই যে মিডিয়া রেকর্ড করতেছে, এটা মিডিয়ার লোকদেরকে বলে দিলাম, আমি এদেরকে কোনো ধমক দেই না, আমার ভালোবাসার। আমি এখানে বেশিরভাগ মানুষকে চিনি না, 2-3 জনকে চিনি। মিডিয়ার ভাইদের সমস্যা হচ্ছে, এত কথা কোরআন থেকে বললাম, রাষ্ট্র নিয়ে বললাম, সমাজ নিয়ে বললাম, এগুলো আপলোড দিবে না। ওই যে একবার বলবো যুবকদের বউ দরকার, ওইটা আপলোড দিয়ে রেখে দেবে। সবাই হাসতেছে, আপনারা হাসলেন কেন?
1.5 ঘন্টা ওয়াজ করলাম কোরআনের কতগুলো যা। আচ্ছা আপনারা আমারে একদম রাজ সাক্ষী, আমি এই পর্যন্ত কমপক্ষে 10 থেকে 15টা আয়াত তেলাওয়াত করেছি। তারই বেশি হবে আমি জানি, বাট আমি তো সাক্ষী চাই, করেছি করি নাই বলেন। কালকে দেখবেন এগুলো ভাইরাল হবে না। আমি যদি মাহফিল শেষে একটা প্রশ্ন করি, হুজুর আমি আমার খালাতো বোনকে বিয়ে করতে চাই, কালকে ভাইরাল হয়ে যাবে। তার মানে কি বাঙালি ভালো কথা চায় না, ফালতু কথা বাঙালি দেখতে চায়, ঠিক কিনা বলে? এজন্য আমার কথা এখন হাসবেন না, আই এম ভেরি সিরিয়াস। আল্লাহ বলছেন তোমরা যদি অসহায় হও, গরিব হও, সামর্থ্য না থাকে, বাড়ি না থাকে, চাকরি না থাকে, তোমরা জাস্ট সামান্য কিছু সামর্থ্য তৈরি করে হালালভাবে বিয়ে করে নাও, আমি আল্লাহ তোমাকে বরকত দিব, এটা আমি আল্লাহর গ্যারান্টি। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এখানে অনেক বাবা বসে আছেন, আমি আপনাকে একটা তথ্য দিয়ে যাই আব্বাজান, আপনার মেয়ে আপনার আড়ালে বগুড়ার মমইন পার্কে প্রেম করে বেড়ায়। যদি বিশ্বাস না হয় কখনো শুক্রবারে গিয়ে দেখবেন, যত মেয়ে পার্কে প্রেম করে তার 80% বোরকাওয়ালীরাই প্রেম করে বেড়ায়, ঠিক কিনা বলে? আচ্ছা আমাকে বলেন তো, আমার প্রিয় নবীজির যতগুলো পুত্র সন্তান, এই বেঁধে গেলে হবে না, বুঝে উত্তর দেওয়া লাগবে, বেঁধে গেলে হবে না। নবীর যত ছেলে সন্তান ছিল কেউ কি দুনিয়াতে বেঁচে ছিল? উত্তর সঠিক, কিন্তু ভয় পেয়েছেন, ভয় নাই, উত্তর সঠিক হয়েছে। দুনিয়াতে কোনো পুত্র সন্তান নবীজির বেঁচে ছিল? ছিল না। এবার যে প্রশ্নটা করব আব্বারা খুব উত্তর দিবে, দেখেন যুবকদের চাইতে বেশি। বলেন তো আমার নবীজি একজন মেয়েকে সবচাইতে বেশি আদর করতেন, তার নাম কি মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা বলেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বীর পুরুষকে বিয়ে করেছিলেন, সেই বীর পুরুষটার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ উত্তর পেয়েছি, কিন্তু সবার থেকে পাই না, এজন্য আরেকবার বলবো। বলেন সেই স্বামীর নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আমি যদি কোরআনকে বলি, কোরআন আমার সামনে হাজার হাজার কাফের, কিন্তু আমি হলাম একা, আমি ইসলামকে ভালোবাসি। তুমি কি আমাকে এমন কোনো সলিউশন দিবা যেটা জানার পরে আমি হাজার হাজার কাফেরকে নিমিষেই হারায় দিব? এই সলিউশন কোরআনে আছে না নাই? وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি সুখে দুঃখে বিপদে আপদে যুদ্ধে আল্লাহকে ভরসা করতে পারে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। তার প্রমাণ শহীদ ওসমান হাদি। বুকের পাটা আমাদেরকে শিখায় দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই, ঠিক কিনা বলে? বলো বীর আমি চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? আপনারা কি লাইট ধরেছেন? এখানে দেখা যায় তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ডটা একটু বাড়ান তো, সবাই একটু হাত তোলেন। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। মাশাআল্লাহ, সবাই, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ, আপনার লাইটটা বন্ধ করে ফেললে এখন ভালো হয়। হয়েছে, মাশাআল্লাহ হয়েছে, সুন্দর ফুটেজ আসছে আপনাদের। সবাই একটু আমার সাথে ওয়াদা দেন, বলেন সবাই হুজুর। এত আস্তে কইলে হয় না, বলেন হুজুর। আচ্ছা আপনাদের ওয়াদা দেওয়ার আগে আমি একটা কথা বলে দিই, হাতটা একটু এভাবে রাখেন, এভাবে। আমি সোহাগ ভাইকে বলেছি ভাইজান আমি কিন্তু 1 ঘন্টা, সব জায়গায় 1 ঘন্টার নিয়ম, 1 ঘন্টা পার হয়ে গেছে, বাট আমি চাই এখানে নিয়ম দিয়ে না, ভালোবাসা দিয়ে হিসাব হবে। আপনারা কি চান সবাই মিলে? আমি যদি 1 ঘন্টা পার হওয়ার পরে আর কয়েকটা কথা বলি, আপনারা শুনবেন সবাই? সোহাগ ভাইয়ের ইচ্ছা হচ্ছে আগে মাহফিল শেষ হবে এবং তিনি চান সবাই মিলে আমরা ফজরের নামাজটা জামাতে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাকে একটা ওয়াদা দেন, বলেন আসিফ হুজুর।
আইরে মরা রে আল্লাহ। বলেন সবাই আসিফ হুজুর। আমরা বগুড়ার সোলপল আপনাকে ওয়াদা দিলাম, আজ আমরা দোয়া না করে কেউ বাড়িতে যাব। হাতটা উঁচু করে বলেন সবাই না। और भी जोर से बोलो না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। অনেক যুবক আছে দেখবেন নামাজের সময় নামাজ ডাকলে বলে হুজুর আমার প্যান্ট খারাপ, আমি যেতে পারবো না। আর আমি সত্য কথা বলতে দ্বিধাবোধ করব না। অনেক মেয়ে আছে এখানে, যেই মেয়েগুলো বোরকা পরেই টিকটকে নেচে বেড়ায়, অনেক মেয়ে এখানে আছে। ইভেন অনেক মেয়ে আছে বোরকা পরে এমন ভাবে হাঁটে, কিন্তু ভেতরের চরিত্র হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘা। তবে সব মেয়েকে সব যুবককে আমরা এক পাল্লায় মাপি না। আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না, আজকে যুবকরা চাতক পাখির মতো ওয়াজ শুনে প্রমাণ করে দিয়েছে বগুড়ার মাটি এটা ইসলামের ঘাটে। এই ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল তাফসিরের মাঝে, বলা যাবে নাকি যাবে না? এদিকে পারমিশন পাইনি, বলা যাবে নাকি যাবে না? এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। সাপ আর ব্যাঙ, বলেন সবাই সাপ আর কে? তো একদিন ব্যাঙ সাপকে বলছে বন্ধু তোমার চেহারা সত্যি জাস্ট ওয়াও। সাপকে বলতেছে তোমার চেহারা জাস্ট ওয়াও, তোমার যে চাহনি, তোমার যে ফস ফস দেখলে আমার মনটা জুড়িয়ে যায়। এই পাম খেয়ে তো সাপ মাশাআল্লাহ ফুলে গেছে, এত প্রশংসা। কিন্তু ব্যাঙ বলছে বন্ধু তোমার সবই ঠিকঠাক আছে, তবে তোমার একটা বিষয় আমার মোটেও পছন্দ না। সাপ বলছে কি কি বিষয়? বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, তোমার চোখ সুন্দর, গলার টোন যে ফস এটাও সুন্দর, কিন্তু বন্ধু তুমি যখন রাস্তায় হেঁটে বেড়াও কেমন যেন সোজা হয়ে হাঁটো না, তিরিং বিরিং করে হেঁটে বেড়াও। তো এই জিনিসটা আমার ভাল লাগে না। তো বন্ধু বলতেছে, সাপ বলতেছে বেয়াদব, তোর এত বড় সাহস তুই আমার বদনাম করিস। ব্যাঙ বলছে ওরে বাবা এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না, একটাই বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু তুমি তো লোক সুবিধার না। এই কথা বলে ব্যাঙ দিয়েছে একটা লাফ, গিয়ে পড়ছে পুকুরে। এখন সাপ যে ফস করে উঠছে, পাশে ছিল এক রাখাল। রাখাল বলতেছে কে রে ফস করলো? তাকায় দেখে সাপ। আর মাশাআল্লাহ রাখালের হাতে ছিল বিশাল বড় এক লাঠি। বিসমিল্লাহ বলে জায়গায় শুরু করছে সাপকে পিটানো। একটু পরে ব্যাঙ পানির ভিতরে কয় কি রে, বন্ধুর তো কোনো সাড়া শব্দ নাই, বন্ধু গেল কোথায়? একটু পরে ব্যাঙ পুকুর থেকে উঠে আসছে, এসে দেখছে বন্ধু আর আগের মতো তিরিং বিরিং ব্যাকা নাই, সোজা হয়ে গেছে। এখন বলছে কি ব্যাপার, বন্ধু আমার সোজা হইল কেমনে? দৌড়ায় গেছে। এখন গিয়ে দেখতেছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ভূত হয়ে গেছে। তো বন্ধুর কানে কানে বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যেই যুবকরা বলো হুজুর আজকে ওয়াজ শোনার টাইম নাই, নামাজ পড়ার টাইম নাই, দাড়ি রাখার টাইম নাই, আগামীতে ভালো হব, বেটা তুমি ভালো হবা ঠিকই, তবে তোমার ভালো হওয়া সেদিন হবে যেদিন তুমি 3.5 হাত মাটির কবরে দাফন হয়ে যাবা, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন হুয়ে নামওয়ার बेनिशा कैसे कैसे ये जमी खा गई नौजुआ कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment. কোরআন আমাদেরকে বলছে এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটা কলি গাবেন, দোয়ার দিকে আমরা চলে যাব সবাই মিলে।
একটু কাশি দেন। দেখা যাক আপনারা প্রাণ খুলে গাইতে পারেন কিনা আমার শেষ আবদার। সবাই মিলে যা পারেন তাই গাবেন। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একসাথে সবাই মিলে, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? আয় আল্লাহ, আমি যা যা বলেছি সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো। পড়না আমিন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, একটা কাশি দেন সবাই মিলে। আমি দুইটা ওয়াদা করাবো আল্লাহর সাথে। হাতটা এভাবে উঁচু করতে হবে না, এইভাবে রাখেন যেন আপনাদের হাতটা ব্যথা না হয়ে যায়। আরে আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের ব্যথা লাগা মানে আসিফ হুজুরের ব্যথা লাগা, তাই না ভাইজান? বলেন সবাই আওয়াজ দিয়ে আল্লাহ। নাউজুবিল্লাহ, তো আস্তে কইলে মনটা ভরে রে ভাই। বলেন না, সবাই তো আগের মতোই বসে আছেন, বলেন না আল্লাহ। আরো জোরে কন না, ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে, জোরে কন, দিল থেকে ওয়াদা দিলাম। এই বাচ্চারা, এই বাচ্চারা, এই মাদ্রাসার বাচ্চারা বসো, একদম ওখানে মাদ্রাসার বাচ্চারা উঠেছে, বসো ওখানে, বসো ওখানে, বসে যাও, বসে দেন তো ওদেরকে। আমরা দোয়ার আগে কাউকে উঠতে দেব না। আমার দিকে তাকান সবাই, দিল থেকে তওবা করছি। এই ড্রোনটা খুব সাবধানে রেখো, হ্যাঁ? আমার এই যে এখনো ঘাড়ে ব্যথা, আপনারা মনে হয় দেখেন নাই? আজীব কথা, কই আসলাম রে ভাই, সবাই সব কিছু দেখেছে। ওই ড্রোনটা আমার ঘাড়ে লাগছে, এত ব্যথা, মানে মনে হচ্ছে পুরো ঘাড় কেটে গেছে। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে, বগুড়াতে এই ঘটনা ঘটছে আর কি। তো একটু মেহেরবানি করে যেটা এই উড়াচ্ছেন কন্ট্রোল রাখবেন। বলেন সবাই, দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, আল্লাহ নামের মধ্যে মায়া আছে, ডাকেন না, ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। পড়েন সবাই আমিন। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ। সাউন্ডটা আর একটু বাড়ান ভাই, সাউন্ডটা বাড়ান, বলেন ও আল্লাহ, আমি মুড়ইলের মাটি থেকে তোমাকে ওয়াদা দিলাম। এটা আস্তে বললে দোয়া হবে না, বলেন ওয়াদা দিলাম। আমি সবাইকে দেখতে পাচ্ছি, আবার বলেন ওয়াদা দিলাম। ও আল্লাহ, ও আমার আল্লাহ, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, জোরে 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 নামাজ, আরো জোরে নামাজ, আর কখনো ছাড়বো। হাতটা নামান, মাথাটা ঝাঁকায় বলেন না। জোরে বলা যায় না, বলেন না, বলেন আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আমাকে ডাক দেন, বলেন হুজুর আমাদের ওয়াদা, একটু জোরে, আমাদের ওয়াদা আপনার দোয়ার সময় আমরা দিল থেকে আমিন বলবো। আমাদের দ্বিতীয় ওয়াদা, আমরা কেউ দোয়ার সময় উঠে যাব, বলেন সবাই মাথা ঝাঁকিয়ে না, বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ।